রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মালিক মহান আজকে পবিত্র জুমার দিন মাহে রমজানের শেষ জুমায় আমাদেরকে তার ঘরে এসে জুমার সালাত আদায় করবার জন্য এবং সালাত পূর্ববর্তী খুতবা বয়ান শোনার জন্য তার ঘরে আসা ও বসবার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা স্বরূপ আদায় করি আলহামদুলিল্লাহ। একই সাথে রমজান মাস, সাথে আবার রমজান মাসের তৃতীয় দশকের একটি জুমা, পাশাপাশি রমজান মাসের শেষ জুমায় আমরা আজকে মসজিদে সমাবেত হতে পেরেছি। যখন পুরো বিশ্ব কঠিন একটি সময় পার করছে, সংকটময় দুর্যোগময় একটি সময় পুরো পৃথিবী যখন অতিক্রম করছে, ঠিক সেই সময়টাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে শারীরিকভাবে ও মানসিকভাবে সুস্থতা নিয়ামত দিয়ে প্রতিপালন করে এখনো পর্যন্ত আমাদের উপর তার যাবতীয় নিয়ামতগুলোকে বহমান চালু রেখেছেন। শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিগত জমায় আলোচনা করেছিলাম অর্থনৈতিক ভারসাম্যপূর্ণ ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাতের ভূমিকা, এ বিষয়ে কথা বলেছিলাম। আজকে তারই পরিশিষ্ট আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যাকাত আমরা দিব আমাদের মধ্য থেকে যারা বিত্তবান। ইসলামী শরিয়া আমাদেরকে একটি সম্পদের সীমারেখা উল্লেখ করে দিয়েছে। এই পরিমাণ সম্পদ আমাদের যাদের নিজেদের মৌলিক প্রয়োজন পূরণ করার পর দীর্ঘ 1 বছর আমার কাছে স্থির থাকবে, সে সকল ব্যক্তিদের এই স্থিরকৃত ইসলামী শরীয়ত বাতলানো ওই পরিমাণ সম্পদ যাদের কাছে স্থির থাকবে, নেশা পরিমাণ সম্পদ, তাদের উপর যাকাত ফরজ হবে। যাকাত ফরজ হবে। আমাদের প্রপার্টি, আমাদের সম্পদ বিভিন্ন ধরনের আছে। কোন কোন সম্পদের উপর যাকাত আসবে, এই কথাটা আজকে সংক্ষিপ্তভাবে তুলে ধরবো আমাদের বোঝার সুবিধার্থে। আমরা শুধু যাকাতের নিসাবের ক্ষেত্রে আমরা জেনে থাকি 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপা বা তৎ সমতুল্য সমপরিমাণ মূল্যের কোনো সম্পদ কোনো ব্যক্তির কাছে থাকলে 1 বছর যখন তার কাছে স্থির থাকবে সম্পত্তি, বছরের শুরু এবং শেষ যখন ব্যক্তির কাছে সম্পত্তি স্থির থাকবে, তখন সেই ব্যক্তির উপর যাকাত ফরজ হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামুল্লাহ হাকীমের মাঝে যেখানে সালাতের কথা বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যাকাতের কথা সাথে সাথে জুড়ে দিয়েছেন। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম পুরো কালামুল্লাহ হাকীম ঘেটে তারা উল্লেখ করে থাকে প্রায় ডিরেক্টলি নির্দেশ, সরাসরি যাকাত আদায় করার নির্দেশনা আসছে, যেটা কালামুল্লাহ হাকীমের মধ্যে নামাজ আদায় করার সাথে সাথে উল্লেখ করা আছে 84টি জায়গায়। 84টি জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি নির্দেশনা প্রদান করেছেন। তার মানে বিধানটার গুরুত্ব অনেক বেশি। নির্দেশমূলক বাক্য
নির্দেশমূলক থাকবো, কিছু কথা থাকে ডিরেক্টলি, কিছু থাকে ইনডিরেক্টলি। যাকাত এবং নামাজ আদায় করার ব্যাপারে, সালাত আদায় করার ব্যাপারে নির্দেশনাগুলো যেগুলো ডিরেক্টলি 84 জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। আর ইসলামের 5টি ভিত্তির মধ্যে যাকাতের অবস্থান তৃতীয় স্থানে। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ইতাইজ যাকাত, যাকাতের কথা বলেছেন তৃতীয় ধাপে, তৃতীয় পর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকাতের কথা বলেছেন। ইসলাম একটি ভারসাম্যপূর্ণ, দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত, বঞ্চনামুক্ত, লাঞ্ছনামুক্ত, সম্মানজনক, সচ্ছল, সমৃদ্ধ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য যাকাতের বিধান আমাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আমাদের বিভিন্ন প্রপার্টি সম্পদ আমাদের থাকে আছে, সেগুলোর মধ্যে কোরআন এবং হাদিসের আলোকে বিশ্লেষণ করে ব্যাখ্যা করে আমরা মোট 5 ধরনের সম্পদ পেয়ে থাকি যেগুলোর উপর যাকাত ফরজ হয়। কয় ধরনের সম্পদ? 5 ধরনের। নম্বর 1, সব ধরনের সম্পদের উপর কিন্তু যাকাতের কথা বলেনি। 5 ধরনের নির্দিষ্ট সম্পদের কথা যেগুলো বর্ধনশীল, আবারও বলবো যেগুলো বর্ধনশীল, সময় অতিক্রম হয়, সম্পত্তি পায়, বৃদ্ধি পায়, এই বর্ধনশীল সম্পদের উপর ইসলাম কি করেছে? যাকাত ফরজ করেছে। খেয়াল করি, প্রথম প্রকারের যে সম্পদ সেটা হচ্ছে সোনা, রূপা বা নগদ যে অর্থ, টাকা কড়ি, এসবগুলো এক প্রকারে চলে আসে। সোনা রূপা, সেই সোনা রূপাটা অলংকার হোক বা ঘরের কোনো আসবাবপত্র হোক, এরকম নয় শুধু অলংকার না, স্বর্ণ এবং রৌপ্য দিয়ে আমি যদি কোনো আসবাবপত্র বানিয়ে থাকি, সেটাও যেগুলো আমি আমার গৃহে ব্যবহার করে থাকি পরিবারের মাঝে, সেগুলো যাকাতের আওতায় আসবে। অর্থাৎ স্বর্ণ এবং রূপা, সেগুলো অলংকার হোক বা ব্যবহারযোগ্য আসবাবপত্র হোক, সেগুলোর উপর যাকাত আসবে। এরপর হচ্ছে, আমি কথাগুলো সংক্ষিপ্তভাবে বলবো, সময়ের স্বল্পতার কারণে, টাকা পয়সা। আর টাকা পয়সা সংরক্ষণ করার বর্তমান এই ডিজিটাল যুগে আমাদের বিভিন্ন ব্যবস্থাপনা আছে। বিকাশ অ্যাকাউন্ট আছে, ব্যাংকের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খোলা হয়, ফিক্সড ডিপোজিট আছে, অনেক প্রাইস বন্ড আছে, শেয়ার সার্টিফিকেট আছে, এরপর হচ্ছে চেক বই আছে, চেক, এরপর একটা নগদ অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্ট। অর্থাৎ যেখানেই নগদ অর্থগুলো আমি সংরক্ষণ করতে পারছি এবং ওই অ্যাকাউন্ট বা ওই পুরো অর্থ টাকাটা আমার স্বত্বাধিকারে আছে, আমার মালিকানায় আছে, সেটার মালিক আমি, সেটার স্বত্বাধিকারকে আমি, এটার উপর কি আসবে? যাকাত আসবে। এটা হলো এক প্রকারের সম্পদ যেগুলোর উপর যাকাত আসে। দ্বিতীয় প্রকার, ব্যবসায়িক পণ্য, বাণিজ্যিক পণ্য। আমি একজন বিজনেসম্যান, আমি একজন শিল্পপতি, আমার ব্যবসায়িক বাণিজ্যিক অনেক প্রোডাক্ট আছে, পণ্য আছে, সেগুলোর উপর যাকাত আসবে। যেগুলোর উপর কি আসবে? যাকাত আসবে। ছোট্ট একটি শর্ত আছে, শর্তটি হচ্ছে যে প্রোডাক্ট বা যে পণ্যটি আমার কাছে আছে সেটা বিক্রির যোগ্য হতে হবে। এরকম নয় ডেট এক্সপায়ার হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, সেটার কোনো ক্রেডিট নেই। যে পণ্যটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল সেটা তো আর কোনো পণ্য নেই। যেই পণ্যটা এই মুহূর্তে, এই সময়ে আমার অধীনে আছে, আমার স্বত্বাধিকারে আছে এবং সেটা বিক্রিযোগ্য, সেটা এখন বিক্রি করলে সেটার অর্থ, এটার মূল্য আমি পাবো, এরকম সম্পদ, সেটার উপরে কি আসবে? যাকাত আসবে। এই দুই প্রকারের সম্পদ গেল। তৃতীয় আরেক ধরনের সম্পদ, গৃহপালিত পশু। গৃহপালিত পশু, গৃহপালিত পশুর মধ্যে ছাগল আছে, ভেড়া আছে, খাসি আছে, দুম্বা আছে, গরু আছে, মহিষ আছে, উট আছে, এগুলোর উপর যাকাত ফরজ হয়। তবে এটার একটা নির্ধারিত সীমারেখা আছে। বকরি, ভেড়া, দুম্বা, খাসি, ছাগল, এগুলোর ক্ষেত্রে একরকম একটা বিধান,
গরু মহিষের ক্ষেত্রে আরেক রকম একটা বিধান, উটের ক্ষেত্রে আরেক রকম বিধান, যে 40টা থেকে 120টা পর্যন্ত লোক থাকলে সেটার উপর, বা 40 থেকে 120টা পর্যন্ত কারোর কাছে বকরি থাকলে সেটার উপর একটা বকরি দিতে হবে। কারণ সেই বিধানটা আমাদের দেশে অনেকটা কার্যকর নয়। আমাদের দেশে যেহেতু ব্যাপক হারে এত বিপুল সংখ্যক বকরি বা গরু মহিষের প্রতিপালন করা হয় না, সেই আলোচনাটা আমি একটু স্কিপ করে চলে যাচ্ছি। চতুর্থ প্রকার আরেক ধরনের সম্পদ যেগুলোর উপর যাকাত খরচ হয় সেটা হলো উৎপাদিত ফসল। যারা আমরা কৃষক শ্রেণী আছি, আমাদের কৃষি উৎপন্ন যে সমস্ত পণ্যগুলো আছে, গম, যব, ধান, এরপর হচ্ছে গিয়ে সরিষা বা এই জাতীয় যে সমস্ত পণ্যগুলো আছে, এগুলোর উপর যাকাত খরচ হবে। কতটুকু পরিমাণ থাকলে, এরকম নয় যে অর্থের ক্ষেত্রে আমরা প্রতি বছর যেরকম যাকাত দিই, 1 বছর অতিক্রম হলে কৃষি উৎপন্ন এই ফসলের মধ্যে কিন্তু 1 বছর পর নয়, প্রত্যেকবার যখনই আমি ফসল সংগ্রহ করব তখনই তার উপর কি আসবে? যাকাত খরচ হবে। তবে কতটুকু পরিমাণের কথা বলা হচ্ছে খামসাতু আওসাক, হাদিসের পরিভাষায় খামসাতু আওসাক, 5 ওয়াসাক। 5 ওয়াসাকের পরিমাণ আমাদের বর্তমান যেভাবে আমরা পরিমাণ করে থাকি 18 মণ। 18 মণ যদি কারো ফসল উৎপন্ন হয়, কারো ফসল কৃষি ক্ষেত্রে, তাহলে তার উপর কি আসবে? যাকাত খরচ হবে। তবে এই ক্ষেত্রে আর ছোট্ট বিধান, দেখা যাবে যে আমি কৃষি ফসলটা উৎপন্ন করলাম, এই ক্ষেত্রে সেচের প্রয়োজন হয় না? সেচের প্রয়োজন হয়, পানি দেওয়ার প্রয়োজন হয়। এই পানি দেওয়ার ক্ষেত্রে, এই সেচ ব্যবস্থাপনার ক্ষেত্রে যদি এরকম হয় প্রাকৃতিকভাবে বৃষ্টি, বন্যা বা খাল, নদী, বিল, নালা এগুলোর পানি দিয়ে এমনিতে আমার আলাদা কোনো অর্থ ব্যয় করা ছাড়াই এই প্রাকৃতিক পানি দিয়ে যদি আমার ফসলটা উৎপন্ন হয়, তাহলে ইসলাম আমাদেরকে বলছে তোমাকে এই ফসলের 10 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে, 1/10 যাকাত দিতে হবে, যদি ফসলটা প্রাকৃতিক উপায়ে, প্রাকৃতিক সেচ ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি ফসলটা উৎপন্ন হয়। দ্বিতীয়, যদি এই কৃষি ফসল উৎপন্ন যেটা করলাম, এটা যদি আমার আলাদা কোনো অর্থ ব্যয় করার মাধ্যমে, সেচ ব্যবস্থাপনা নিজে করার মাধ্যমে করতে হয়, মোটর, মেশিন বা পানি সেচন করে আমাকে ফসল খেতে পৌঁছাতে হয়, এখানে একটা অর্থ ব্যয় হয়, তাহলে ইসলাম আমাকে বলছে এইভাবে নিজস্ব অর্থায়নে সেচ ব্যবস্থাপনা করার মাধ্যমে যে কৃষি ফসলগুলো উৎপন্ন করবে, এটার উপর যাকাত দিতে হবে 1/20, 20 ভাগের 1 ভাগ। এই পদ্ধতি আমাদেরকে বলেছে। তাহলে তৃতীয় পেলাম। চতুর্থ পেলাম উৎপাদিত ফসল, কৃষি উৎপাদিত ফসল। পঞ্চম আরেক ধরনের সম্পদের উপর যাকাত আসবে, সেটা হলো খনিজ সম্পদ। খনিজ সম্পদ আছে না? খনিজ সম্পদ, লোহার খনি, তামার খনি, সীসার খনি, কয়লার খনি বা এই জাতীয় আরো যে সমস্ত রূপার খনি, যে খনিগুলো আছে, এই খনিজ সম্পদ, এই খনিজ সম্পদের উপরও কি আসবে? যাকাত আসবে। আর সেই ক্ষেত্রে এটার পরিমাণ হচ্ছে খনিজ সম্পদ যেটা কি করা হবে, সংগ্রহ করা হবে বা যেটা উত্তোলন করা হবে, সেই উত্তোলিত সম্পদ থেকে 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ যাকাতের খাতে ব্যয় করতে হবে। এটা এই খনিজ সম্পদগুলো আমাদের রাষ্ট্রের তত্ত্বাবধানে থাকে, সাধারণত রাষ্ট্রের তত্ত্বাবধানে থাকে, রাষ্ট্র সেই দায়িত্ব পালন করবে। এই হচ্ছে যে সমস্ত সম্পদ, এই 5 ধরনের সম্পদের উপর যাকাত ইসলাম ফরজ করেছে। আমাদের যাদের এভাবে 5 ধরনের সম্পদ যাদের অধীনে আছে, আমরা হিসেব করে নিকেশ করে ইসলামী শরীয়ত আমাদেরকে যেভাবে বলেছে সেভাবে যাকাত আদায় করব ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, বলেছিলাম যে মৌলিক প্রয়োজন থেকে আমার অধীন, আমার আয়ত্তে থাকা এই সম্পদটা মৌলিক প্রয়োজন থেকে যখন অতিরিক্ত হবে, 1 বছর আমার কাছে স্থির থাকবে, তখন এই সম্পদের উপর কি হবে? যাকাত ওয়াজিব হবে। অনেক সময় দেখা যায় যে আমার কাছে টাকা আছে, কিন্তু টাকাটা ব্যবসার খাতে ব্যয় করি না, এমনি আছে সংরক্ষিত,
সেটার উপরে কিন্তু জাকাত আসবে। সেটা ব্যবসায় বাণিজ্যের উপরে ইনভেস্ট করি বা না করি, ব্যবসার কাজে আমি এটাকে খাটাই বা না খাটাই, আমার কাছে থাকলে সেটার উপর কি হবে? জাকাত ওয়াজিব হবে। আরেকটি বিষয়, অনেকে দেখা যায় হজ করার মনস্থির করেছি, দীর্ঘদিন পর একটা মেয়াদ নিয়েছি, 5 বছর পর 10 বছর পর প্রতি মাসে মাসে বা বছরে বছরে একটা পরিমাণ অর্থ আমি হজের জন্য সংগ্রহ করে থাকি, সঞ্চয় করে থাকি। এই হজের জন্য সঞ্চয়কৃত টাকা, ঘর বাড়ি নির্মাণ করার জন্য সঞ্চিত টাকা, ছেলে মেয়ের বিয়ে শাদী সামনে হবে সেটার জন্য সঞ্চিত টাকা, এগুলোর উপর জাকাত আসবে। এরকম না যে হয়তো হজের জন্য মিলে গেছে, এরকম ছেলে মেয়ের বিয়ে শাদীর জন্য লেগেছে, এরকম ঘর বাড়ি নির্মাণ করবো সেজন্য লেগেছে না। এগুলোর উপর যতক্ষণ পর্যন্ত ঘর বাড়ি নির্মাণ আপনি না করছেন, যতক্ষণ পর্যন্ত হজ আপনি না করছেন, যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ের বিয়ে শাদী এই অর্থের মাধ্যমে সম্পাদন না করছেন, ততক্ষণ পর্যন্ত এই সম্পদের উপরে কি আসবে? জাকাত আসবে। দোকানে ব্যবসায়িক পণ্য, ব্যবসায়িক অনেক পণ্য থাকে, বিভিন্ন আইটেমের পণ্য থাকে, বিভিন্ন ধরনের বিজনেস থাকে, বিভিন্ন প্রোডাক্টে, এই প্রোডাক্টগুলোর উপর কি আসবে? জাকাত আসবে। ওই যে ছোট শব্দের কথা বলে দিয়েছি, এই পণ্যটা কি হতে হবে? বিক্রি যোগ্য হতে হবে। আরেকটা বিষয়, নির্মিত ঘর বাড়ি, বাসা বাড়ি, অ্যাপার্টমেন্ট, আমার বিশাল বিল্ডিং, প্রাসাদ, অট্টালিকা, দোকান, দোকান ভাড়া করার জন্য, গার্মেন্টসের জন্য ভাড়া দিব, কোনো শিল্প প্রতিষ্ঠানের জন্য ভাড়া দিব, এই সমস্ত প্রতিষ্ঠান, বাড়ি ভাড়া, এগুলোর উপর এই যে ভাড়াগুলো আপনি প্রতি মাসে পেয়ে থাকেন, প্রতি বছরে যে অ্যামাউন্টটা আপনি ভাড়া পেয়ে থাকেন, এই ভাড়া যে অর্থটা, এটার উপর কি আসবে? জাকাত আসবে। এরকম নয় আপনার পুরো বিল্ডিং এর যত জানামূল্য হয় এরকম নয়, বরং যে ভাড়াটা আপনি ভাড়া বাবদ পেয়ে থাকেন, এই ভাড়া বাবদ টাকার উপর কি আসবে? জাকাত আসবে। ব্যবসার উদ্দেশ্যে কেনা পণ্য, অনেকে হোলসেলার আছে, পাইকারি বিক্রেতা, অনেকে খুচরা বিক্রেতা, সব ধরনের পণ্যের উপর জাকাত আসবে। চাই সেটা স্থাবর হোক অস্থাবর হোক। স্থাবর সম্পত্তি বলতে বাসা বাড়ি, জায়গা, সম্পত্তি, এটা স্থাবর সম্পত্তি। অস্থাবর সম্পত্তির মধ্যে আছে যেরকম ব্যবসায়িক পণ্য, মালামাল, কাপড় চোপড়, অলংকার, নির্মাণ সামগ্রী এবং গাড়ি, ফার্নিচার, ইলেকট্রিক সামগ্রী, এরপর দেখা যাচ্ছে যে হার্ডওয়্যার সামগ্রী, বই, পুস্তক, লাইব্রেরিয়ান যারা আছেন, এই জাতীয় যত পণ্য আছে ব্যবসায়িক পণ্য, চাই সেটা হোলসেলার হোক বা খুচরা বিক্রেতা হোক, যে ধরনের হোক না কেন, যেই সম্পদটা বর্ধনশীল, এই সম্পদগুলোর উপর কি আসবে? জাকাত আসবে। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এইগুলোর মূল্য, এই পণ্যগুলোর মূল্য যখন নেশাব পরিমাণ, ওই যে 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রূপা বা এর সমমূল্যে, এর সমমূল্যে পরিমাণ যখন হবে, তখন তার উপরে কি আসবে? জাকাত আসবে। অনেকে বলে যে আমার কাছে তো 2 ভরি স্বর্ণ আছে, 7.5 ভরির উপর স্বর্ণ নেই, তাহলে আমি জাকাত দিব। হ্যাঁ, আপনাকে জাকাত দিতে হবে। এখানে দুইটা সীমারেখা বলা হয়েছে, 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, এই দুইটার যে কোনো একটা বা এইটার সমমূল্যের সম্পদ যদি কারো কাছে থাকে, তাহলে 2 ভরি স্বর্ণ আপনার কাছে আছে, সেটা কি সম্ভব নয়? সম্ভব। হ্যাঁ, ইসলামী শরীয়ত যখন 7.5 ভরি সোনা, 52 ভরি রূপার মূল্য নির্ধারণ করেছিল, তখন এই দুইটার মূল্য সমপরিমাণ ছিল। 7.5 তোলা স্বর্ণের যে দাম, যে মূল্য মার্কেটে ছিল, 52 ভরি রূপার মূল্য তখন সমপরিমাণ ছিল। কালক্রমে এটা অনেক ব্যবধান হয়ে গেছে আজকে আমাদের পর্যন্ত এসে। তাই বিষয়টা খুব যত্নের সাথে দরিদ্র ব্যক্তিদের, গরিব মিসকিনদের, অসহায় অসচ্ছল ব্যক্তিদের সহযোগিতা হয়, তাদের সুবিধা হয়, তারা দুর্মুঠো খাবার পায় মুখে, এই সমস্ত চিন্তা চেতনাকে সামনে রেখে সামাজিক দারিদ্রতাকে বিমোচন করার জন্য এই মানুষগুলোকে লালন করে জাকাত আদায় করার ক্ষেত্রে এগিয়ে আসলে আল্লাহ পাক আমাদের সম্পদের মধ্যে বৃদ্ধি ঘটিয়ে দিবেন এবং বারাকাত বৃদ্ধি করে দিবেন। সকলে বলে আমিন। মোহতারাম হাজরিন, তাই আমাদেরকে অত্যন্ত যত্নের সাথে নিজেদের অর্জিত, নিজেদের আয়ত্তে থাকা, নিজেদের করায়ত্তে থাকা, সত্ত্বাধিকারে থাকা সম্পদের জাকাত হিসাব করতে হবে। মোহতারাম হাজরিন, ছোট্ট একটি কথা বলছি যে ইসলামী শরীয়তের আলোকে, ইসলামী শরীয়তের আলোকে সম্পদ কাকে বলে? ইসলামী শরীয়তের আলোকে সম্পদ তাকেই বলে
যেই সম্পদটা হালাল বৈধ পন্থায় উপার্জন করা হয়, যেই সম্পদটা বৈধ পন্থায় উপার্জন করা হয়নি, অবৈধ পন্থায় উপার্জন করা হয়েছে, ইসলামী শরিয়া সেটাকে সম্পদ হিসেবে গণ্য করছে না। ইসলামী শরিয়া বলছে সেটা সম্পদ নয়। ইসলাম বলছে যে বৈধ পন্থায় হার ধারণা পরিশ্রম করে ইসলামী শরিয়ার আলোকে উপার্জিত অর্থ, সেটা হলো সম্পদ। সেইটার ক্ষেত্রে নেশার পরিমাণ সম্পদ হলো না হলো সেই হিসাব পেশ করে জাকাত করতে হবে। আমার কাছে 5 কোটি টাকা আছে, সম্পূর্ণটুকু অবৈধ পন্থায় উপার্জিত অর্থ। ইসলাম বলছে যে এটা সম্পদ নয়, এটার উপর নেশার পরিমাণ সম্পদ হলো না হলো এই ধরনের কোনো হিসাব নিকাশ হয়, এটার উপর কোনো জাকাত, এটার উপর কোনো জাকাত আসবে না। এই তাই আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। মুহতারাম হাজিরিন, অনেক হয়তো মনোক্ষুণ্ণ হচ্ছেন, সকলের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কথা বলছি না, পবিত্র কালামুল্লাহ হাকিমের কথা বলছি। আমি এখানে দায়বদ্ধ, আমি যে এখানে মিম্বরে বসেছি আমি দায়বদ্ধ। আমি যদি আপনাদেরকে এই কথাগুলো না জানাই তাহলে আমার জিহ্বা কেটে দেওয়া হবে কিয়ামতের কঠিন মুহূর্তে। আপনি জানা সত্ত্বেও কেন মানুষকে জানালেন না যে অবৈধ পন্থায় উপার্জিত সম্পদ ইসলামী শরিয়াতের আলোকে সেটা সম্পদ নয়, সেটার উপর জাকাত আসবে না? তাই আমি বলতে বাধ্য, আল্লাহ পাকের পক্ষ থেকে জিম্মেদারি, দায়িত্ব, আমি বলতে বাধ্য। তাই কেউ যদি ব্যক্তিগতভাবে মনক্ষুণ্ণ হয়ে থাকে, আমি আপনার 5 মিনিট ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা করে দেবেন, আমার কিছু বলার নেই। তাই অবৈধ পন্থায় উপার্জিত সম্পদ সেটা কি নয়? সম্পদ নয়। দরদ মাথা হৃদয় নিয়ে আপনাদের কল্যাণ কামনা করে কথাগুলো বলছি। দেখেন, বারের ব্যবসা, মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, বাং, চরস, ফেন্সিডিল, ইয়াবা, এই জাতীয় অনেক ধরনের মাদক দ্রব্য আছে, এগুলোর বিজনেস সব অবৈধ। এগুলোর কোনো উপার্জিত অর্থ এগুলো বৈধ নয়। ইসলাম এগুলোকে হারাম করেছে। সুদী কারবার, ঘুষ গ্রহণ করার মাধ্যমে উপার্জিত অর্থ, দুর্নীতি করে কমিশন, এগুলোর মাধ্যমে উপার্জিত অর্থ, লুটতরাজ, অপহরণ, জালিয়াতি, ধূর্তপনা, প্রতারণা, মিথ্যা, এই ধরনের পন্থা অবলম্বন করে যে উপার্জিত অর্থ, এগুলো সব কি অবৈধ, এগুলোর উপর জাকাত আসবে না। আপনি প্রশ্ন করতে পারেন তাহলে আমি এই সম্পদ করবো কি? এই সম্পদ আপনি বিভিন্ন কাজে, সামাজিক কল্যাণমূলক কাজে, দারিদ্র বিমোচনের কাজে ব্যয় করে দিতে পারেন, কিন্তু ইসলাম আপনি বলেছে সওয়াবের আশা করা যাবে না। আল্লাহ পাক চাইলে তো ক্ষমা করে দিবেন। মুহতারাম হাজিরিন, আমার সময় প্রায় শেষ। মসজিদে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। একটা জিনিস খেয়াল রাখবো, এখন যে কথাটা বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি কিন্তু হেডলাইনের মধ্যে করে দিয়েছি, দারিদ্র বিমোচন ও ভারসাম্যপূর্ণ একটি অর্থ ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করার জন্য ইসলাম আমাদেরকে যাকাতের বিধান দিয়েছে। এই যাকাতের বিধান শুধু এই জন্য দেয়নি সমাজের এক শ্রেণী শুধু যাকাত দিবে, হাত উপরে রাখবে, আরেক শ্রেণীর হাত নিচে পেটে দিয়ে গ্রহণ করবে, শুধু এই উদ্দেশ্য নয়। ওর উদ্দেশ্য হলো দারিদ্রতা থাকবে না, ভিক্ষুক মুক্ত সমাজ হবে, দরিদ্র মুক্ত সমাজ হবে, ফকির মিসকিন মুক্ত সমাজ হবে, সচ্ছলতার সাথে সবাই মৌলিক অধিকার নিয়ে বাঁচবে। কেউ অনাহারে অর্ধাহারে না খেয়ে অধিকার বঞ্চিত হয়ে বঞ্চনা লাঞ্ছনা নিয়ে না খেয়ে মরবে না। এই ধরনের একটি সচ্ছল সমৃদ্ধ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। তার জন্য যাকাত, তার জন্য যাকাত। মুহতারাম হাজিরিন, খেয়াল করি, এখানে 2 শ্রেণীর লোক। এক শ্রেণী যাকাত সম্পৃক্ত এই মাসআলার মধ্যে 2 শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? 2 শ্রেণী। এক শ্রেণী হচ্ছে যারা যাকাত দাতা, আরেক শ্রেণী আছে যারা যাকাত গ্রহীতা। যাকাত দাতা আরেক শ্রেণী হচ্ছে যাকাত গ্রহীতা। যাকাত দাতা যারা, যাদের সম্পদে যাকাত ফরজ হয়েছে, তারা তাদের সম্পদ থেকে যাকাতের পরিমাণ সম্পদ আলাদা করে যাকাত দিবেন। যারা যাকাত দেন, যারা দেন তাদের হাত কোথায় থাকে? উপরে থাকে, নিচে থাকে? উপরে থাকে। এই সচ্ছল ধনী ব্যক্তিরা যখন নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যাবেন, তখন সম্পদের মাঝ থেকে গরিবের হাতকে আলাদা করে গরিবের মাঝে বন্টন করে দিবেন। উদ্দেশ্য থাকবে আল্লাহ পাকের সন্তুষ্টি, উদ্দেশ্য থাকবে ভিক্ষুক মুক্ত সমাজ চাই, দারিদ্র মুক্ত, বঞ্চনা মুক্ত, অধিকার সমৃদ্ধ, সচ্ছল একটি সমাজ চাই, এই উদ্দেশ্য থাকবে। আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে যাকাত গ্রহীতা। যিনি যাকাত গ্রহণ করবেন তিনি কি তার আজীবন 60 বছর 70 বছর জীবন আল্লাহ পাক হায়াত তাকে দিয়েছেন, তিনি সারা জীবন যাকাত গ্রহণ করবেন? না, ইসলাম তাকে কিছু নির্দেশনা দিচ্ছে। তুমি আজকে তোমার অভাব এর কারণে করে যাকাত গ্রহণ করছো, কিন্তু
তোমাকে তিনটা মৌলিক চিন্তা চেতনা মাথায় রেখে যাকাত গ্রহণ করতে হবে। সেটা হলো যে আজকে প্রয়োজনের কারণে আমি যাকাত গ্রহণ করছি, কিন্তু আমি আজীবন যাকাত নেব না। প্রথম তার কনসেপ্ট থাকবে। দ্বিতীয় কনসেপ্ট থাকবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখব, আমি সচ্ছল হব, আমি হার ভাঙা পরিশ্রম করে ইসলাম আমাকে সচ্ছলতার স্বপ্ন দেখায়, আমাদেরকে সচ্ছলতার সাথে অভাবমুক্ত, দারিদ্র্যমুক্ত, বিক্ষোভমুক্ত জীবনযাত্রা করতে শেখায়, ভিক্ষাবৃত্তি আমাদেরকে পরিহার করতে শেখায়, সেই স্বপ্নকে লালন করবো। তৃতীয় কনসেপ্ট, আগামী বছরই আমিও যাকাত দিব। সুবহানাল্লাহ। দরিদ্র ব্যক্তিকে বলছে ইসলাম, এই বছর তুমি তোমার অভাবের কারণে যাকাত গ্রহণ করছো, তুমি স্বপ্ন লালন করো, ইচ্ছা পূরণ করার দায়িত্বটা আল্লাহ, চেষ্টা তোমার পক্ষ থেকে, আগামী বছর আমিও যাকাত দিব। সুবহানাল্লাহ। খেয়াল করেন ইসলাম আমাদেরকে সচ্ছলতা কিভাবে শেখায়। ইসলাম প্রথম দার্থহীন ভাষায় ঘোষণা করছে, আর ইয়াদুল উলিয়া, উপরের হাত, খায়রুন মিনাল ইয়াদিস সুফলা, হাত থেকে গ্রহণ করাচ্ছে যে হাত দেয় দাতা, দাতা হাতটার গ্রহীতা হাত থেকে উত্তম, উপরের হাত নিচের হাত থেকে উত্তম। দার্থহীন ভাষায় প্রত্যেক মুমিন মুসলিমদের কাছে, প্রত্যেকের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা মেসেজ, একটা উপদেশ, একটা নির্দেশনা। আল্লাহু আকবার। তারপরে সচ্ছলতার ক্ষেত্রে ইসলাম আমাদেরকে বলেছে নামাজ শেষ, সূরাতুল জুমআহ, নামাজ শেষ, যার যার মেহনত, পরিশ্রম, যোগ্যতা, এবিলিটি অনুযায়ী অর্থ উপার্জনে নেমে পড়ো। বিভিন্ন পন্থা আছে অর্থ উপার্জনে, সেগুলোতে যার যার যোগ্যতা অনুযায়ী নেমে পড়ো। ঠেলা নিয়ে পড়ো, রিক্সাওয়ালা রিক্সা নিয়ে পড়ো, অটোওয়ালা নিয়ে পড়ো। যার কলমের প্রধান আছে, যার কলমে যেখানে যোগ্যতা আছে তিনি লেখায় নেমে পড়বে। যার ব্যবসা বাণিজ্য করার বুদ্ধি আছে, বুদ্ধি নিয়ে বুদ্ধিজীবী হবে সে। এভাবে আমাদেরকে পন্থা শেখাচ্ছে। আল্লাহ পাক আপনার আমার মাঝে অনেক যোগ্যতা রেখেছে, দৃষ্টি শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, আমাদেরকে আস্বাদন করার শক্তি দিয়েছেন, অনুধাবন শক্তি দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ফিকির দিয়েছেন, বিতর্ক যুক্তিবিদ্যা দিয়েছেন। কত ধরনের যোগ্যতা আপনার আমার মাঝে আল্লাহ পাক দিয়েছেন। আমি যদি একটু নিজেকে সজাগ করি, আমি মানুষের ধারণা দ্বারস্থ হব না, আমি যদি স্বাবলম্বী হব, শুধু এই সবটুকু ভিতর থেকে জাগ্রত হওয়াটাই বাকি, তাহলে দেখবেন আপনার জন্য রিজিক অন্বেষণ করা, অর্থ উপার্জনের বিভিন্ন রাস্তা খুলে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে মেধা, শ্রম, শক্তি, পাওয়ার, ফোর্স, সামর্থ্য, যোগ্যতা, তর্ক, তার্কিক যোগ্যতা সবকিছু দিয়েছেন। সেই অনুযায়ী আমরা পেশাজীবী হতে পারি, আমরা শ্রমজীবী হতে পারি, আমরা বুদ্ধিজীবী হতে পারি, আমরা আইনজীবী হতে পারি, আমরা শ্রমজীবী হতে পারি। এভাবে আমাদের সমাজটাকে আমরা সুন্দরভাবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে একটি সমাজ হিসেবে গড়ে তুলতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে মহান একটি নিয়ামত ছিল মাহে রমজান, আমাদেরকে আল্লাহ পাক দিয়েছিলেন। আমাদের কাছ থেকে প্রায় বিদায় নিতে যাচ্ছে মাহে রমজান, কিন্তু আমার কি কতটুকু রহমত, মাগফিরাত এবং আল্লাহ পাকের পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা, সার্টিফিকেট পেয়েছি জানি না, কিন্তু আল্লাহ পাকের কাছে কায়েম বাক্যে কাকুতি মিনতি করে, দরদ পাখারি করে নিয়ে, রব্বে কারীমের দরবারে চোখের পানিগুলো দুপুরের পানি ছেড়ে দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জানি না যে রমজান পেলে নামাজ পড়াইতে পারবো না, জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট অর্জন করতে পারবো না, সেই ব্যক্তির জন্য হতভাগা, সেই ব্যক্তির মতো হতভাগা আর কেউ নেই। আল্লাহ পাক আমাদেরকে যেন হতভাগাদের কাতারে শামিল না করে দেন, আল্লাহ পাক সৌভাগ্যবানদের কাতারে শামিল করে দেন। আমিন। আল্লাহ পাক আমাদেরকে যে সমস্ত বিষয়গুলো যাকাত সংশ্লিষ্ট আলোচনা করা হলো, আল্লাহ পাক আমাদেরকে সবাইকে এই বিধানগুলো মেনে আল্লাহ পাকের বিধানের সামনে নিজেদের শির, নিজেদের মাথাকে নত করে তার বিধানগুলো রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মালিক মহান আজকে পবিত্র জুমার দিন, মাহে রমজানের শেষ জুমায় আমাদেরকে তার ঘরে এসে জুমার সালাত আদায় করবার জন্য এবং সালাত পূর্ববর্তী খুতবা বয়ান শোনার জন্য তার ঘরে আসা ও বসার তৌফিক দান করেছেন। অন্তরের অবস্থা থেকে কৃতজ্ঞতা স্বরূপ আদায় করি আলহামদুলিল্লাহ।